অর্ধবার্ষিক পরীক্ষা 2024। তোমরা যারা ক্লাস 7-এ সপ্তম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের গণিতের আজকে ভিডিওতে আমরা এমসিকিউ গুলা উত্তর সহকারে পড়াবো এবং শিখাবো। মনে করো তোমার পরীক্ষা এটা আইসা পড়ছে, এমন ভাবে তুমি ক্লাসটা সম্পূর্ণ করো। এবং এই পিডিএফ গুলা যদি তোমরা আমাদের থেকে নিতে চাও, ভিডিও শেষে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিব, হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা আমাদের থেকে সাজেশনের পিডিএফ গুলা নিতে পারবা একদম ফ্রিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন এমসিকিউ গুলা শিখবো। তো সপ্তম শ্রেণী গণিতের এমসিকিউ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বর্গের বাহুর দৈর্ঘ্য ক। বর্গের বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? ক দেওয়া আছে। একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রই আমরা একটা জানি। তো সেই সূত্রটা আমরা জানি বাহুর স্কয়ার। তো এখানে যেহেতু দৈর্ঘ্য ক একক দেওয়া আছে, তাহলে এটা স্কয়ার করলে আমাদের কি হবে? ক্ষেত্রফল বের হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তারপর 2 নাম্বারটা, কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তো এইখানে 4টা সংখ্যা দেওয়া আছে, 53, 75, 87, 121। এখানে আমরা যদি 11 এবং 11 গুণ করি তাহলে হবে কত? 121। তো আমরা ভেঙে পাইলাম 121। আর অন্য 53 তুমি এভাবে গুণ করে ভাঙতে না, তারপরে 75 কেও এভাবে ভাঙতে না, আর 87 কেও তুমি ভাঙতে পারবে না। তো 121 কে আমরা 11 11 দিয়া গুণ করলে হয় 121। ঠিক আছে, তো এটা পূর্ণবর্গ সংখ্যা হলো 121 এই জন্য। তারপরে দেখো 3 নাম্বারটা, দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে? দশমিক ভগ্নাংশের 2টি অংশ থাকে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 4 নাম্বারটা, 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত নিচের কোনটি? এটা 10:6:15। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা 5 নাম্বারটা দেখো, 7, 16 এবং 14 যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশি হলে প্রথম রাশি হবে 8। এরপরে দেখো 1 মাইল, এখানে 3টা দেওয়া আছে, এটা এটা এটা, 3টার মধ্যে কোনগুলো সঠিক আমাদেরকে দেখতে হবে। তো এখানে 3টার মধ্যে 0.62 কিলোমিটার প্রায়, এটা সঠিক। তারপরে 1.61 কিলোমিটার প্রায়, এটাও সঠিক। তাহলে 1 মাইল সমান সমান এটা এবং এটা সঠিক, এই জন্য উত্তর হয়েছে 2 নাম্বারটা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে দেখো 7 নাম্বারটা, 8 কিলোমিটার 9 সেন্টিমিটার কত মিটার? এটা হলো 8000 0.9 মিটার। আচ্ছা 8 নাম্বারটা, দ্বিগুণ 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 4 বার বিরে গুণ করে বলছে কত হবে? তো এখানে উত্তর হবে b টু দি পাওয়ার 4। কেন b টু দি পাওয়ার 4 হয়েছে? যদি মনে করো a গুণ a হয়, তাহলে আমরা দিয়া থাকি কি a স্কয়ার। তো এইখানে যেহেতু 4 বার দেওয়া আছে, এই জন্য হয়েছে কি b টু দি পাওয়ার 4। যদি এখানে 4 বার a গুণ দেওয়া থাকে, তাহলে a টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে চলো আমরা দেখি 9 নাম্বারটা। তো a সমান সমান 2 এবং b সমান সমান 1 হলে এটার মান কত নির্ণয় করো? তো মান হবে 6। আচ্ছা এরপরে দেখো a সমান 0 হলে এখানে দিছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m। তো এখানে দুইটা শব্দ দিছে, তো ভাগ করলে হবে 1। দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি থাকে? 1 থাকে। ঠিক আছে, তুমি যদি সেম লিখো a টু দি পাওয়ার m, হ্যাঁ লিখলাম আমরা a টু দি পাওয়ার m, তারপর নিচে লিখলাম a টু দি পাওয়ার m। এখন দুইটা মিলে গেছে, যদি আমরা ভাগ করি দুইটা কাটলে আমরা সমান সমান কি পাইতেছি? 1 পাইতেছি, এই জন্য উত্তর হইছে 1। আশা করি তুমি এটাও বুঝলা। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো 1 পাওয়ার পরে আমরা পরবর্তীটা দেখি 11 নাম্বারটা। তো এখানে দেখো এই যে দেওয়া আছে মাইনাস ব্র্যাকেট x মাইনাস y এর যুগান্তক বিপরীত নিচের কোনটি? এখানে বিপরীত, এখানে এটা মাইনাসের মান দেওয়া আছে, আমাদেরকে প্লাসের করলেই এটা হয়ে যাবে বিপরীত। দেখো এটা মাইনাসের দেওয়া আছে, হুবহু আমরা ব্র্যাকেটের ভিতরটা লিখলাম, এটা যেহেতু মাইনাসের দেওয়া আছে আমরা প্লাসের লিখবো। তো প্লাসের দেওয়ার দরকার নাই, এটাই হবে উত্তর। x সমান সমান 1 হলে s টু দি পাওয়ার 4 প্লাস s টু দি পাওয়ার 3 মাইনাস x মাইনাস 1 এর মান নিচে কোনটি? 0 হবে। ঠিক আছে, তুমি যখন অঙ্কটা করবা তখন দেখবা 0 হবে। আচ্ছা এটার মান দেওয়া আছে 8, তাহলে এটার মান কত? 66। তো এটা সূত্রের সাহায্যে তোমাকে করতে হবে। আচ্ছা পরে দেখো 14 নাম্বার, দুটি রাশির যোগফল ইনটু এদের বিয়োগফল সমান সমান রাশি দুটি বর্গের কি হবে? বিয়োগফল হবে। আচ্ছা পরে দেখো এই দুইটা রাশি দিছে, এর মান কত? মান হবে দেখো এখানে 2a প্লাস 3 2a মাইনাস 3। তো এখানে আমাদেরকে কি করতে হবে? 2a এটার এটা গুণ করতে হবে। ঠিক আছে, যদি আমি গুণ করি তাহলে দেখো 2 দুকানে 4a স্কয়ার, তাহলে 2 দুকানে 4a স্কয়ার দিলাম, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস। এরপর দেখো 3 3 কি হয়? গুণ করলে হয় 9। তো উত্তর হয়ে গেল। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা 16 নাম্বারটা, তো
তো এটা দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করলে নিচে কোনটি হবে, এটা উত্তর হবে। আচ্ছা, পরে দেখো 17 নাম্বারটা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এভাবে তোমাদের একটা কোশ্চেন করা হবে। তো উদ্দীপকের আলোকে এই যে এখানে বলবে, দেখো নিচের উদ্দীপক পরে 17 এবং 18 প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকের নিচের দুইটা আমাদেরকে কি করতে হবে, উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে। রাশি দুটির গসাগু হবে a+3, তারপরে রাশি দুটির লসাগু নিচে কোনটি, এটা ঠিক আছে। এরপর দেখো বীজগণিতের ভগ্নাংশ কোনটি, বীজগণিতীয় ভগ্নাংশ, ঠিক আছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 20 নাম্বারটা, x/a + y/b এর মান নিচে, এটা ঠিক আছে, সঠিক। তোমাকে কি করতে হবে, এই দুইটা নিচে কমন নিতে হবে, নেওয়ার পরে তো এখানে a b আছে, তো এখানে এটা কাট যাবে, a কাট যাবে, থাকবে b, b এর সাথে কি করতে হবে, x গুণ করতে হবে, তাহলে bx হবে প্রথমে। এরপরটা আমি বুঝাই দিই, তাহলে তুমি বুঝবা। দেখো এখানে এ বি আছে, তো এইখানে বি আছে, তো বি বি খাইতে গেলে থাকতেছে এ, তারপরে এ কি করতে হবে, ও এর সাথে গুণ করে দিতে হবে, ঠিক আছে, তাহলে হবে এ ওই। আচ্ছা, সম্পাদ্যের কয়টি অংশ থাকে, সম্পাদ্যের 3টি অংশ থাকে, এটা মুখস্থ করে নিবা, এটা তোমাদের মুখস্থের জন্য আসবে, তুমি যদি মুখস্থ করো তাহলে আনসার দিতে পারবা। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তারপর 22 নাম্বারটা, দুটি সরলরেখার অপর একটি সরলরেখাকে ছেদ করলে এটার উত্তর হবে 3টা সঠিক, ঠিক আছে। এরপরে দেখো এই যে একটা ত্রিভুজ দিছে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কিভাবে আমি বুঝলাম, দেখো এইভাবে যদি সমান থাকে না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি থাকে এখানে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে সমকোণী, এই যে এটাও কিন্তু সমকোণী, ঠিক আছে, এই যে চিহ্নটা দিছে না, এটা সমকোণী চিহ্ন দিছে, এই যে এই চিহ্নটা। তো এ বি সি কোন ধরনের ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো আমরা দেখলাম এবং শিখলাম সমকোণী ত্রিভুজ এটা। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ সি বাহুকে কি বলা হয়, এই যে এ সি, এই যে বাহুটা আছে না, এই বাহুটাকে অতিভুজ বলা হয়ে থাকে, অতিভুজ মনে থাকবো, ঠিক আছে। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, ঠিক আছে। এরপরে দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ পরস্পর কিরূপ, হ্যাঁ পূরক হয়। এরপরে দেখো এইখানে এটা সমকোণী ত্রিভুজ, এ বি সি, এ বি কোণ সমান সমান সি কোণ, হ্যাঁ, এবং এ কোণ সমান 90 ডিগ্রি হলে বি কোণ কত আছে, এ কোণ যেহেতু 90 ডিগ্রি দিছে না, দেখো এইখানে কিন্তু এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি দুইটা 45 ডিগ্রি, ঠিক আছে। তো 45 45 90 আর এটা 90, 180 ডিগ্রি কোণ হয়ে থাকে সমকোণের, ঠিক আছে, মনে রাখবা। তো এখানে 45 ডিগ্রি উত্তর হবে, দেখো এই যে 45 ডিগ্রি উত্তর। আচ্ছা, ত্রিকোণীর একটি কোণ নির্দিষ্ট তাকে, তার মান কত, তার মান হলো 90 ডিগ্রি। আচ্ছা 28 নাম্বারটা, একটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ থাকে, একটি সমকোণী ত্রিভুজের 6টি অংশ থাকে, 6টা, ঠিক আছে। এরপর দেখো পরিসংখ্যান ব্যবহৃত সংখ্যাগুলোকে কি বলে, পরিসংখ্যানে দেখো না অনেকগুলো সংখ্যা দেয়, সংখ্যাগুলোকে উপাত্ত বলে, ঠিক আছে, কি বলা হয়, উপাত্ত বলা হয়ে থাকে। আচ্ছা, কোন উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি, এটা হবে প্রাথমিক। আচ্ছা, এগুলো তোমরা 30টা শিখো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সৃজনশীলের ক্লাস করাবো। তো সকলেই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, এবং যারা হোয়াটসঅ্যাপে নিতে চাও 01856912299 হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করলে তোমরা সাজেশনগুলো পাইবে। 01856912299 তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, দেখবা, ঠিক আছে। সকলকে ধন্যবাদ।